প্রিয় শিক্ষার্থী, আজকে আমাদের কথা বলার বিষয় হচ্ছে কিভাবে একটা অক্টাল সংখ্যাকে আমরা হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করব। আমরা জানি যে অক্টাল সংখ্যার বেস হচ্ছে 8 এবং হেক্সাডেসিমাল সংখ্যার বেস হচ্ছে 16। তাহলে আমরা দেখি যে কিভাবে একটা অক্টাল সংখ্যাকে আমরা হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করতে পারি। তাহলে প্রথমেই চলে যাই আমরা কম্পিউটার স্ক্রিনে। শিক্ষার্থী, এখন আমরা দেখব যে কিভাবে একটা অক্টাল সংখ্যাকে হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করতে হয়। তাহলে আমরা জানি যে অক্টাল সংখ্যার বেস হচ্ছে 8 এবং হেক্সাডেসিমাল সংখ্যার বেস হচ্ছে 16। তাহলে আমরা 8 থেকে 16 এ কনভার্ট করব। তো একটা অক্টাল সংখ্যাকে হেক্সাডেসিমাল সংখ্যা রূপান্তর করতে হলে প্রথমে অক্টাল সংখ্যার বাইনারি সংখ্যা বের করতে হবে। বাইনারি সংখ্যা বের করে এই উক্ত সংখ্যাটাকে কয় বিট করে পৃথক করতে হবে? 4 বিট করে। কেন 4 বিট? কারণ আমরা জানি যে হেক্সাডেসিমাল সংখ্যার বেস হচ্ছে 16 এবং 2 টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু 16। এই যে n এর ভ্যালু 4, সে কারণে আমরা সেটাকে 4 বিট করে পৃথক করব। তাহলে আমরা একটা एग्जांपल দেখি যে কিভাবে সেটা করতে হয়। এখানে একটা অক্টাল সংখ্যা হচ্ছে 527.375। এই অক্টাল সংখ্যাকে আমরা কি করব? একটা হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করব। তাহলে প্রথমে আমরা কি করলাম? আমাদের এই কোডে আমরা 1 2 4 এই যে কোডে বসিয়ে আমরা 5 এর বাইনারি সংখ্যা বের করলাম। তাহলে 5 এর বাইনারি সংখ্যা কত? 1 0 1। কিভাবে? 4 আর 1 5, যেগুলো যোগ করলে 5 হয় সেগুলো নিচে 1 হবে। তাহলে আমার হচ্ছে কি 101। তাহলে আমি পেয়ে গেলাম যে 5 এর বাইনারি মান হচ্ছে 101। তারপর হচ্ছে 7 এর বাইনারি নাম্বার হচ্ছে 101, সরি 111 111, তিনটাই 1। এই যে আমি 7 এর বাইনারি নাম্বার পেয়ে গেলাম 111। তারপর 3 এর বাইনারি নাম্বার হচ্ছে 011 011। তারপর এই যে দশমিকের জায়গা দশমিক, আবার 7 এর বাইনারি নাম্বার আমরা জানি 111। তারপর হচ্ছে কি আমার কত? 2 এর বাইনারি নাম্বার আমরা জানি 101। 5 এর বাইনারি নাম্বার হচ্ছে 101। সবগুলো বাইনারি সংখ্যা আমরা বের করলাম। বের করার পরে আমাদের পরের কাজ কি? এই যে বাইনারি সংখ্যাগুলো আমরা বের করলাম, এই বাইনারি সংখ্যাগুলো আমরা কি করব? এখন 4 ডিজিট করে পৃথক করব। কেন 4 ডিজিট? আমি আগেই বলেছি। সো এদিক থেকে আমরা এটা নিয়ম জানি যে কিভাবে এটা 4 ডিজিট করতে হয়। দশমিকের আগের যে বাইনারি মানটা আছে সেটাকে আমার কি করতে হবে? ডান দিক থেকে বাম দিকে 4 বিট করে করে পৃথক করতে হবে। তাহলে আমি করলাম 1110, এই চারটাকে আমি পৃথক করলাম 1110। তারপর আমি কি করলাম 1010 কে পৃথক করলাম। তারপর একটা 1 আছে, এই 1টাকে আমি 4 ডিজিট করতে হলে এর সামনে 3টা জিরো দিয়ে আমি ব্যালেন্স করলাম। ঠিক আছে, 3টা জিরো দিয়ে এর সামনে আমি এটা ব্যালেন্স করার পরে আমি কি করব? এই যে যে 4 ডিজিট করে পৃথক করলাম, এই 4 ডিজিটের আবার প্যারালাল ডেসিমেল মানটা বের করতে হবে এই কোডে বসিয়ে। আমি আমার কোডটা একটু বাড়িয়ে দিব, এইটা নিয়ে যাবো যে তোমার 4 ডিজিট করে। তাহলে এই 4 ডিজিট যদি আমি এখানে বসাই দিলে কত বলে? 0111। তাহলে কত বেরোলো? 7। 0111 এর ডেসিমেল সংখ্যা কত? 7। 101 এর 5 আর এটার হলো 1। তাহলে এতটুকু আমাদের বের হয়ে গেল যে এই সংখ্যাটার প্যারালাল হেক্সাডেসিমাল সংখ্যা বের হলো কত? 157। এখন আমার যে দশমিকের পরে এই সংখ্যাটা বের করার নিয়ম হচ্ছে আমি এখানে লিখে দিয়েছি, যেটা হচ্ছে যে আমার কি করতে হবে? এই ডান থেকে দশমিকের পরেরটা আমার এই ডান থেকে এদিকে 4 বিট করে করে পৃথক করতে হবে। তাহলে 0111 0111 এই 4 ডিজিট আমি পৃথক করলাম। তারপর আমার কি 1110 এই 4 ডিজিটকে আমি পৃথক করলাম। তারপর আমার একটা 1 বিজোড় আছে, এই 1 এর ডান পাশে আমি 3 বিট যোগ করে দিলাম। করে দেওয়ার পরে এই সংখ্যাগুলোকে আমি আবার এই কোডে বসাবো। আমার এই কোডে বসিয়ে আমি তার প্যারালাল নাম্বারটা বের করে দিব। যেমন আমি যদি এটা বসাই 011 যদি আমি কোডে বসাই 011, তাহলে কত বের হইলো? 7। তারপর একটা কথা কত আছে? 1110 সবগুলো সংখ্যা যোগ করি আমরা 8 আর 4 12, 12 আর 2 14। ঠিক আছে, 14 সমান আমরা কি লিখতে পারি? ই লিখতে পারি। আমরা জানি যে a সমান 10, a সমান কত? 10, b সমান 11, c সমান 12, d সমান 13, e সমান 14। সেজন্য আমরা এটা ভ্যালুটা কি লিখলাম? ই লিখলাম। তারপরে 1000,
তাহলে 1000 যদি আমি এখানে বসাই তাহলে আমার কোডে কত বেরোচ্ছে 8। এই যে আমি 8 লিখলাম। অতএব 5 to 7.375 ফার্স্ট ব্র্যাকেট 8 অক্টাল সংখ্যার হেক্সাডেসিমাল সংখ্যা কত হচ্ছে 157.7E8 তারপর 16। এখানে বলে দেওয়া আছে যে অক্টাল পদ্ধতির ভিত্তি যেহেতু 8 অর্থাৎ 2 to the power 3, তাই বাইনারিতে প্রতি সংখ্যার জন্য 3 গড় ব্যবহার করতে হবে। হেক্সাডেসিমাল পদ্ধতির ভিত্তি যেহেতু 16 অর্থাৎ 2 to the power 4, তাই বাইনারিতে প্রতি সংখ্যার জন্য 4 গড় করে পৃথক করতে হবে। দশমিকের পর হয় বাম থেকে ডান দিকে যাইতে হবে, আর এটা পূর্ণ সংখ্যা হয় ডান থেকে বাম দিকে যাইতে হবে, যেটা আমরা পরে বের করেছি। আমি আশা করছি যে অক্টাল সংখ্যাকে হেক্সাডেসিমাল সংখ্যায় এখন তোমরা রূপান্তর করতে পারবা, খুবই ইজি। প্রথমে তোমার কাজ হচ্ছে এই অক্টাল সংখ্যার বাইনারি সংখ্যা বের করবা। বাইনারি সংখ্যা বের করে এটাকে যেহেতু হেক্সাডেসিমালে নিতে হবে, সেজন্য 4 ডিজিট করে পৃথক করতে হবে। এই 4 ডিজিট করে পৃথক করার কিছু নিয়ম আছে। যদি পূর্ণ সংখ্যা হয় তাহলে কি করতে হবে, আমাদের ডান থেকে বাম দিকে 3 বিট করে পৃথক করতে হবে। 3 বিট না, 4 বিট। কেন 4 বিট? কারণ হেক্সাডেসিমাল। আর যদি দশমিকের পর হয় তাহলে বাম থেকে ডান দিকে 4 বিট করে পৃথক করতে হবে। করার পর তুমি এই কোডে বসিয়ে এটার প্যারালাল মান বের করতে হবে। বের করার পরে যে ভ্যালুটা বের হবে সেটাই হচ্ছে গিয়ে তোমার অক্টাল সংখ্যা থেকে হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তরের কাঙ্ক্ষিত ভ্যালু। ঠিক আছে?